আজকে শেয়ার করব জামাই পাগল রেসিপি। এই রেসিপিটি বানিয়ে জামাইকে দিলে জামাই অনেক বেশি খুশি হবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যাদের জামাই একটু ঘাটতেরা আছে তারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, আপনার প্রশংসা করবে 100%। প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচের মতো ইস্টটা দেওয়া হয়ে গেলে আবারও আমি মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এবার হচ্ছে ভালোভাবে করে একটু মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দেব। কুসুম গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নেব। ঠিক এরকম হবে, ঠিক যেরকম আমরা রুটি করি ওরকম করেই কিন্তু নিতে হবে। তারপর 5 মিনিট ধরে আমি ভালো করে মথে নিয়েছি। এখন হালকা একটু তেল এভাবে করে দিয়ে এটাকে ভালোভাবে করে ঢেকে রেখে দিতে হবে। এইভাবে করে 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিলেই কিন্তু দেখবেন যে এটা ফুলে গেছে, অনেকটাই মানে ডাবল হয়ে গেছে। এরকম হলেই হবে, আর বেশি এটা রাখতে হবে না। তারপরে একটা বড় সাইজের করে রুটি করে নেব, নিয়ে এভাবে করে আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি এটা একটু খেয়াল করলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন, এখানে বলার কোনো কিছুই নেই। আর এভাবে করে একটু কেটে নিতে হবে। তারপরে হচ্ছে এই পাশটা আমি এভাবে করে কেটে নিব। এভাবে করে কাটলেই দেখবেন যে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আর দেখতে একদম হুবহু যে কোনো একটা কাঁঠালের পাতার মতো মনে হয়। তবে এই ডিজাইনটা বানানো একদমই সহজ। তারপরে হচ্ছে একটা কাঠি লাগবে আমাদের, এই কাঠি দিয়ে আমরা গাছের পাতার যে একটা ডিজাইন আছে ওইটা কিন্তু করে নিব। এভাবে করে নিতে হবে, এভাবে করে নিলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই তো হয়ে গেছে। সবগুলো আমি একইভাবে ডিজাইন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ডিম। তো ডিমের একটা কুসুম আমি ভেঙে এইভাবে করে ব্রাশ করে নিব, এতে করে এটা দেখতে একটু ভালো লাগবে, খেতেও কিন্তু মজা লাগবে। তারপরে হচ্ছে হালকা করে একটু কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন হচ্ছে এভাবে করে দিয়ে দিচ্ছি। যারা খুবই সচেতন খাবার নিয়ে তারা কিন্তু চাইলে এভাবে করে ভেজে নিতে পারেন। আবার যারা চান যে না এটা ডুবো তেলে ভেজে নেবেন তারা কিন্তু চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো আমি দুইভাবে করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব, এভাবে করেও নিয়েছি আবার ডুবো তেলেও ভেজে নিয়েছি। তো দুভাবেই মানে আর কি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আমি কিন্তু তেল ছাড়াও ভেজে নিয়েছি আবার ডুবো তেলেও ভেজে নিয়েছি। তো সবগুলা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন এরকমটা হয়েছে। তারপরে এটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে ঠিক এরকম করে। কাটা হয়ে গেলে এবার লাগবে আমাদের সিদ্ধ ডিম। তারপরে হচ্ছে সিদ্ধ ডিমগুলা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি এখানে 2টা ডিম নিয়েছি আর একটা সিদ্ধ আলু নিতে হবে। তো আলুটাকেও কিন্তু একইভাবে এইভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে এখানে ম্যাগি মশলা। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি, আপনারা চাইলে চাট মশলা বা ম্যাগি মশলা 2টার একটা দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ আর একটু জিরার গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এইভাবে করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এখন হচ্ছে যে আমরা এটা কেটে রেখেছিলাম এর ভিতরে কিন্তু দিতে হবে। তো আমি বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে করে খাওয়াতে পারেন, অনেক মজা করে খাবে। এটা সকাল বিকাল যখন ইচ্ছা তখন দিতে পারেন, চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলেও দিতে পারেন, টিফিনে। একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।